আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি ডেজার্ট রেসিপি, যা ছোট বড় সবাই খেতে পছন্দ করে। আজ আমরা বানাবো দারুণ স্বাদের শাহী পায়েস। ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন পায়েসটি দেখতে কতটা লোভনীয় ও ক্রিমি হয়েছে। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক এটি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কেজি লিকুইড গরুর দুধ। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করি। এরপর দুধ একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ ও আদা। মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, চাইলে বাদ দিতে পারেন। এই মশলাগুলো পায়েসে দারুণ একটা শাহী সুগন্ধ ছড়াবে। অনবরত নাড়তে থাকি যাতে দুধটা ফুটে ওঠে। দুধটা ফুটে ওঠার পর আমার আগে থেকে ধুয়ে রাখা চাল দুধের মধ্যে ঢেলে দেবো। এখানে আমি পোলাও চাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পোলাও চাল নিতে পারেন। চাল দেওয়ার পর অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। চাল দেওয়ার কিছুক্ষণ পর আমি মশলাগুলো সবগুলো তুলে নিচ্ছি। এরপর চাল যখন হালকা সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ যোগ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধ পায়েসের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আর খুব সুন্দর একটা ঘন টেক্সচার নিয়ে আসে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। পায়েসটা জাল হতে হতে যখন বেশ ঘন হয়ে আসবে তখন এর মধ্যে সুন্দর দুধের পাতলা স্তর পড়বে। পাতলা স্তরটি আলতো করে নেড়ে দিতে হবে যাতে এটাতে একটা ক্রিমি ভাব চলে আসে। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঠবাদাম, কিশমিশ। ব্যাস, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম পারফেক্ট ঘনত্বে পায়েসটি আমরা চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি একটি প্লেটে ভালোভাবে পরিবেশন করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু বাদাম ও কিশমিশ। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আজকের মজাদার শাহী পায়েস। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।